আমি যাকে হেদায়েত দান করি দুনিয়ার কেউ তার ফিরাইতে পারে, আর আমি যাকে পথভ্রষ্ট করি দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েতের মালিক হচ্ছে, হ্যাঁ, হেদায়েতের মালিক আল্লাহ আমরা জানি, কিন্তু একজন লোক দাঁড়ায় বলেন যে পৃথিবীর জমিনে অমুক সময় ওই নবীর সময় আল্লাহ পাক দুনিয়াতে আইসা মানুষকে হেদায়েত দিয়ে গেছে। আল্লাহ পাক দুনিয়াতে আসে নাই, আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইছেন। আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতাদের সাথে এরকম বৈশা পরামর্শ করতে, ফেরেশতারা বলছে ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন জাত বানাইবেন যারা মারামারি কাটাকাটি করবে, খুনাখুনি, রক্তপাত করবে, দিমা করবে, রক্তপাত করবে, দরকার নাই এদেরকে বানানো। আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতি ওয়া তুলু সিত্তুনা যিরা, আমার আপনার সকলের 14 গোষ্ঠীর বাবা যিনি আদম আলাইহিস সালাম, ওনার আল্লাহ বানাইলেন। কেমনে বানাইছে? দুনিয়ার জমিন থেকে মাটি নিছে ফেরেশতা দিয়া, 40 মণ ওজন মাটি নিয়া আল্লাহ তাআলা ওইটার মধ্যে টাকচার বানাইছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিছে, গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। উপরের চেহারার অংশগুলো আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, আল্লাহ তাআলা এই চেহারাটা বানাইছে। আদম আলাইহিস সালামকে তো একলা বানাইছে, কিন্তু আপনাকে আমাকে বানাইছে মাতৃগর্ভের মধ্যে। আল্লাহ বলে এমন জায়গার মধ্যে বানাইছি আমি আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো মিস্ত্রি বানাই নাই, আমি আল্লাহ তাআলা মহা কুদরতের মাধ্যমে মাতৃ রেহেমের ভিতরে আমার কুদরতে হাত দিয়া তোমার চেহারা বানাইছি একাই। এজন্য পৃথিবীর কোনো চেহারার সাথে কোনো চেহারা মিলে না। আল্লাহ তাআলা এজন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু উনি বানাইছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার চোখ দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, মুখ দিছি কথা বলার জন্য, নাক দিছি নিঃশ্বাস গ্রহণ করার জন্য। 2 মিনিট নাক চিপা ধরলে আর মানুষটারে খুঁজে পাওয়া যাবে। চোখটারে অন্ধ বানাইলে আপনি আমি হাঁটতে পারবো না, কান বন্ধ করে দিলে দুনিয়ার কিছু শোনা যাবে না। এই এত কিছু নিয়ামত দিছে। এজন্য আমার মুর্শিদ বলছেন যে দুনিয়ার মানুষ একটু উপকার করলে তাকে থ্যাংক ইউ জানাও, ধন্যবাদ জানাও। তো আল্লাহ যে তোমার এত কিছু বানাই দিল, তাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? তাকে ধন্যবাদ দিবেন কিভাবে? আল্লাহ তাআলা শিখাই দিছে। তাকে ধন্যবাদ দিবেন, আল্লাহ বলে দিছে যে তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা বইলা বলে ধন্যবাদ দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে যে দেখো প্রত্যেকদিন সকালবেলা 360 দিরহাম আল্লাহর রাস্তায় দান করা দরকার। তো কালকে বেচারা নতুন মুসলমান হয়েছে, বাড়িঘর থেকে বাইর করে দিচ্ছে, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কারণ মুসলমান নতুন তেজ্য করে দিছে। যা, কাফেররা খুব ছিল ভয়ঙ্কর, যেই রসুলের হাতে মুসলমান হয়েছে তারই তেজ করে দিছে, মাইর দিছে, অনেক ধরনের শাস্তি দিছে, অনেক কিছু করতে। এ মাইরটার খায়া বাড়িঘর ছাইরা রসুলের দরবারে এসে হাজির হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগো সামনে ওয়াজ করে প্রতিদিন সকালবেলা 360 দিরহাম আল্লাহর রাস্তায় দান করা দরকার। সুবহান। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো যে 360 দিরহাম প্রতিদিন সকালবেলা আমরা পাবো কই? আমরা তো একটাও নাই। আমরা আহলে সুফার সদস্য, রসুলের দরবারে কিছু খাবার আসলে আমরা খাই, আর যদি না আসলে না খাই থাকি। তখন নবীজি বলল যে দেখো 360 দিরহাম দান করতে হবে না, তোমাকে সকালবেলা যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 360 বার করো, তাহলে 60 দিরহাম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়ে যাবে। তো নবীজিকে প্রশ্ন করলো 360 কেন? এর চেয়ে কম বেশি হতে পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে মাথা থেকে পা পর্যন্ত মানব দেহের মধ্যে যে জোড়া আছে, আমি যে ঘুমায় যাই কাটতে ধরলেও আবার কাটতে পড়ে যাবো, আর উঠি না, শক্তি নাই, এই জোড়া সব লন্ডভন্ড হয়ে যায়। আবার সকালবেলা প্রত্যেকটা জোড়া সতেজ হয়ে আমি শোয়া থেকে উঠা দ্বারা আবার হাঁটি, দৌড়াই। এজন্য আল্লাহ নবীজি বলেন 360টা জোড়া আছে মানুষের দেহের মধ্যে, এই প্রত্যেকটা জোড়ার বিনিময়ে আল্লাহর রাস্তায় 1 দিরহাম, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করা দরকার। সুবহান। তো আবার সলিউশন দিয়ে দিছে যে না, টাকা দিরহাম দেওয়া দরকার নাই, আল্লাহ তাসবিহ পড়লে আল্লাহ তাআলা এটাকে কবুল করে নিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা তোমাকে হাত দিয়েছি ধরার জন্য, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ, পা দিয়েছি তোমাকে হাঁটাচলা করার জন্য, সুন্দর একটা কপাল, মানুষের সবচেয়ে
সবচেয়ে দামি জিনিস যে জিনিসটা কপাল, এই কপালটা দিয়েছি বান্দা কোনো কাজের জন্য না, এই কপালটা দিয়েছি আমার কুদরতি পায়ে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ। এই কপাল দিয়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দেওয়া নামাজ আদায় করতে হয় আমাকে আপনাকে। তো বন্ধুরা আমার, আল্লাহ পাক এই যে ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। যখন বানাইছিলেন ওনার মূর্তিটার প্রথম যখন মাটি দিয়ে ওনাকে মূর্তি তৈরি করা হয়, তখন এটা লম্বা ছিল 60 গজ লম্বা। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলু 60 যিরা, 60 গজ লম্বা ছিল। এই বিশাল দেহটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে মাথাটা বানাইলেন। তারপরে এটার ভিতরে রূহ দিলেন, ব্যাটারি দিলেন। ব্যাটারি না দিলে তো জিনিস চলে না। রূহ যেটা, এটা ব্যাটারি দিলেন, রূহ দেওয়ার পরে রূহ আর ভিতরে থাকে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটারে পরিষ্কার করলেন। আল্লাহ বলেন, আমি আমার কুদরত থেকে, আমার শক্তি থেকে এনার্জি, নূর দিলাম এটার ভিতরে, আলো দিলাম, ভিতরে পরিষ্কার সার্জারি করলাম। তখন আবার রুহুকে পাঠানো হলো। রুহু যায় যে না, অনেক খুব সুন্দর জায়গা, রুহুর জায়গার মধ্যে সেখানে যায় বসলো। আদম আলাইহিস সালাম হাঁচি দিল লম্বা করে, জোরে বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমি ওদিকে যাব না। আদম আলাইহিস সালাম অলরেডি এবার চলাচল শুরু করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে ডাইকে নিয়ে আসছে, আইনা জিজ্ঞাসা করছে ফেরেশতাদেরকে, ও ফেরেশতা, তোমরা যে বলছিলা তোমরা সবকিছু আমার করো। ফেরেশতারা বলছে, কলু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি, গুণকীর্তন সব তো আমরাই করি, আপনার ইবাদত যা করা লাগে সব আমরাই করি, মানুষ বানানোর কোনো দরকার নাই, কি এর খলিফা বানাইব? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কথা যদি ঠিক হয় তাহলে একটা কিছু জিনিসপত্র হাজির করলেন। ফেরেশতাদেরকে ডাইকে আনলেন, বললেন যে এই যে এগুলা জিনিস আছে না, এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতারা কয়, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের এক্সট্রা কোনো জ্ঞান নাই, যতটুকু আপনি জানাইছেন অতটুকুই জানি, নিজের কোনো পাওয়ার নাই। সুবহানাল্লাহ। ডাক দিলেন, আদম আসো। আসলো আদম, এগুলোর নাম কি কও? আদম টাস টাস করে এগুলোর নাম বলে দিল। আদম কে? আপনার আমার বাবা, সে আদম সন্তান, আপনিও আমিও। আমাদের সমস্যা হয়েছে আমি যে মানুষ, আমি যে আদম সন্তান, আমার পরিচয় আমি জানি না। হ্যাঁ, আমার পরিচয়টা আমি জানি না। ছোট্ট এক রাখাল গরু রাখতে গেছে, ছাগল রাখতে গেছে, সেই পাহাড় থেকে বাঘের বাচ্চা নিয়ে আসছে। এই বাঘের বাচ্চা গরু ছাগলের সাথে রাখে। এখন ছাগলের বাচ্চা আপনার ওই যে ঘাস খায়, এখন বাঘের বাচ্চাও তালে তালে ঘাস খায়। বাচ্চা যেহেতু এটার দুধ টুধ খাওয়ায়, মোটামুটি স্বাস্থ্য ভালো হয়েছে। এই পাহাড়ের উপর থেকে বাঘে হুঙ্কার দেখো, ওই গাধা, তুই তো ছাগল না, ঘাস খাসকে, তুই বাঘের বাচ্চা। দুনিয়াতে যত মাখলুক তৈরি করা হয়েছে সবচেয়ে বেশি পার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দিয়েছে। কেন? আমার মুর্শিদ বারবার বল, জানায় বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে, আদমের কলবে শাহী আলাহির বানাম খানা, মানুষ যায় না কেন চিনা। 40 বছর আপনার সাথে চললাম, কিন্তু 40 বছর পরে কি করে? স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়। এতদিন কি সংসার করলেন আপনি? হ্যাঁ, এ যে ছাইরা দেব 40 বছর পরে, সে জানতো না কোনো সময়। কারণ মন এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন মানবের এমন একটা জায়গা রাখছে, এটা পৃথিবীর কেউ জানে না। একমাত্র আল্লাহ তাআলা যাদেরকে জানার তৌফিক দান করছে, তাছাড়া অন্য কোনো মানুষ জানে না। মানুষ এত জটিল একটা জিনিস, এটার পরিচয় কখন আপনি জানবেন? যখন আপনি আয়নার সামনে যায় দাঁড়াবেন, তখন আপনার চেহারা আপনি দেখবেন। আল্লাহর ওলি ব্যক্তিরা হয়েছে মানবের জন্য আয়না। আপনি ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে আপনি একজন মানুষ, যতক্ষণ পর্যন্ত না আপনি একজন হক্কানি আল্লাহর ওলির সামনে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেনই না আপনি যে একজন মানুষ। এটা কোনোদিন আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, তো বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আদম আলাইহিস সালামকে তৈরি করে দিলেন। সেই আদম আলাইহিস সালাম, আদম দুনিয়ার জমিনের মধ্যে আসলো। আল্লাহ তাআলা একটা হুকুম দিছিলেন, আদম রে কয় নাই 5 ওয়াক্ত নামাজ পড়ায়া, আদম রে বলে নাই তুমি 30টা রোজা রাখো, আদম রে বলে নাই হজ করার জন্য, হ্যাঁ, আদমকে বলে নাই তুমি যাকাত প্রদান করো। আদমের একটা হুকুম ছিল, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হ্যাঁ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেছে, জান্নাতে যাওয়ার পরে একা একা জান্নাতে ভালো লাগে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাইলেন যে আমার তো ভালো লাগে না একা একা। আল্লাহ রাব্বুল আলামিন মহা কুদরতের মাধ্যমে বাম পাজরে হাত দিয়া মা হাওয়াকে তৈরি করলেন, তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের বারান্দার মধ্যে আদম আলাইহিস সালাম ঘুরে গেড়ে এসে, তখন তো নব যুবক, ঘুরে গেড়ে এসে দেখে দরজার সামনে বসা মা হাওয়া।
হ্যাঁ, সুন্দর করে ঘোমটা দিয়ে বসে আছে। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, উনি হ্যাঁ ওনার পরিচয় জিজ্ঞেস করলো। উনি তো মেয়ে মানুষ, লজ্জায় মাথা নিচু করে দিয়ে বসে রয়েছে। আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ এ কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তোমার না খারাপ লাগে, মনে শান্তি নাই? যুবক, তোমার জন্য, তোমার মনের আত্মার শান্তির জন্য, তোমার জন্য এই শান্তির মেডিসিন হাওয়াকে বানাইছি। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেখানে থাকার ব্যবস্থা করলেন, বিবাহের ব্যবস্থা করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। তাদের এই একটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা। এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলো আল্লাহর কথা, আমাদের বানানো কোনো কথা না। আল্লাহ বলছে, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা। আদম রে, তুমি তোমার বউ মিল্লা, তোমার সহধর্মী স্ত্রী মিল্লা, তুমি জান্নাতে যেখানে ইচ্ছা থাকো। অনেক অট্টালিকা আমি বানায় রাখছি, অনেক ফলের গাছ বানায় রাখছি, যেই গাছ থেকে ইচ্ছা ওইখান থেকে তুমি খাওয়া দাওয়া করো। হ্যাঁ, কিন্তু সাবধান, ওই গাছটার কাছে যায় না, তাইলে ফাতাকুনা মিনাজ জালিমিন। তাইলে অনেক গেল কেন? হ্যাঁ, ওইখানে গেছে এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শয়তানকে বানাইছিল। আদম আলাইহিস সালাম যখন সব জিনিসের নাম বলে দিলেন, ফেরেশতারা পড়তে পারলেন না। আল্লাহ বলেন, এ ফেরেশতা সেজদা কর আদম রে, আদম রে সেজদা কর, সুজুদলি আদম। সব ফেরেশতা সেজদা করে গেল আদমের পায়ের মধ্যে। সেই আদম সন্তান আপনি আমি, ফেরেশতা সেজদা করছিল আদমের পায়ে। কিন্তু আমি জানি না আমি কে, কেন জানি না, আমার জানার জায়গার মধ্যে আমি যাই নাই। তো বন্ধুরা আমার, যেই এই মানুষের আপন জিনিসটাকে নিজেকে চেনার নামই হয়েছে ইলমে মারিফত, আর কিচ্ছু না। যদি আপনাকে চিনতে পারেন, তাইলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন। তো বন্ধুরা আমার, তারপরে আদম আলাইহিস সালাম একজন সেজদা করে নাই। আপনারা ঘটনা জানেন, কিন্তু আমি কোরআন থেকে বলছি বিদায় আমি ওই ঘটনাটা আনতে হয়েছে। ওখানে একজন সেজদা করে নাই, যিনি ফতোয়া দিছে ওইখানে। আমাদের সমাজে এরকম বহুত ফতোয়াবাজ আছে। হ্যাঁ, এরকম বহুত ফতোয়াবাজ আছে। ফতোয়াবাজদের কারণে মানুষ আল্লাহর ওলিদের কাছে যাওয়া আসা করে না। সে নিজে আমল করবো না, নিজে জিকির করবো না, নিজে জানেও না, এই গরু অন্য মানুষেরও জানতে দিব। হ্যাঁ, খালি ফতোয়াবাজি করে বেড়াইবো, অমুকটা তমুকটা, হ্যান্ডা তেন্ডা। আনিস ভাইয়ের মতো মানুষের গায়ের মধ্যে লম্বা জুব্বা, সে তার বুকের মধ্যে হাত দিয়া, হ্যাঁ, সে কসম করে বলুক যে আমি পীরের কাছে গেছি, আমার কোনোদিন জুব্বা পড়তে বলছি কিনা, বলুক তো সামনে পারে কিনা। এরকম বহুত আনিস সারা বাংলাদেশে লাখো লাখ আনিস তৈরি করে রাখছে। সে ব্যাংকের অফিসার। এই যে উনি কথাবার্তা বললো, আমার ডান পাশে আব্দুল মালিক ভাই, ঠিক আছে, হ্যাঁ মান্নান ভাই, ঠিক আছে, এই যে আব্দুল মান্নান ভাই, উনি ওয়াজ করবার দিলে হারা রাতে ওয়াজ করতে পারবো, সমস্যা নাই। কিন্তু মাদ্রাসা বাংলায় জীবনেও যায় নাই, জীবন ভরা টাকা পয়সা নিয়ে খেলাফেলা করছে। পীরের কাছে মুরিদ থাকার কারণে জীবনে 1 টাকা সুদ ঘুষ খায় নাই মিয়া। তো এই জন্য মানুষ হওয়ার কারণে, মানুষ যখন মানুষ হবে, মানুষের জন্য ধর্ম। যে মানুষ হতে পারে নাই তার জন্য ধর্ম না। যার হাতের মধ্যে নিরাপদ নাই, আপনার কাছে আমি 10টা টাকা দিয়ে নিরাপদ নাই, আজকে টাকা নিচ্ছেন, এই টাকা 36 বছর ধরে আপনি ঘুরাইতেছেন, তো মানুষই অন্য আপনি। এগুলোই শিখায় পীরের দরবারে গেলে, আর কিছু না। মনে গেলে আশ্চর্য কিছু না। যখন মানুষ হয়ে যায়, মানুষের জন্য ধর্ম। যখন মনুষ্যত্ব মানুষের ভিতরে আসে, আল্লাহ বললে তখন আল্লাহ শুনতে পায়, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে থাকে। কিন্তু আমি তো মানুষ হইতে পারলাম না। মানুষ না হওয়ার কারণে আল্লাহ রসুল থেকে আমরা দূরে। মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যায়, জানোয়ার হয়ে মারা যায়। আজকেও কিতাবের মধ্যে পড়েছি যে বহুত মানুষ কবরে যাওয়ার পরে কুকুরের চেহারা হয়, শুকরের চেহারা হয়, সে নিজেও জানে না। হ্যাঁ, আর কবরে কোনোদিন উত্তর দিতে পারবে না। কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আল্লাহ। মান নাবিউকা, তোমার নবীকে? আপনি উত্তর দিতে পারবেন না যদি না আপনি হক্কানি আল্লাহর ওলির কাছে বায়াত না হন। হক্কানি আল্লাহর ওলির হাতে যদি বায়াত না হন, কোরআন হাদিসের সাথে যদি সম্পর্ক না থাকে, কবরে যাওয়ার পরে এই উত্তর আপনি দিতে পারবেন না, ওখানে কেউ ফিরাতে পারবে। তো বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম, সেই আদম সন্তান আপনি ও আমি। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকলো, মা হাওয়াকে সেখানে দিলেন। একটা হুকুম ছিল, গাছটার কাছে যায় না। ওখানে নামাজ রোজা নাই জান্নাতের মধ্যে, ওখানে খাওয়া দাওয়া, ঘুম আর গান বাজনা জান্নাতের মধ্যে। হ্যাঁ, জান্নাতের বুখারী শরীফ খুলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেখানে গান গাবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু। এটা গানের প্রথম লাইন, মনে রাখবেন। বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবীজি বলছে, তোমরা জান্নাতে যাওয়ার পরে সুন্দরী হুরিরা তোমাদেরকে গান শোনাবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু। হ্যাঁ, সেখানে হুরিরা আপনাদেরকে আমাদেরকে গান শোনাবে সেই জায়গার মধ্যে। সেই গানটা বুখারী শরীফের মধ্যে আমি গান বললাম, যেটাকে অনেক মানুষ গজলও বলে, আমাদের বাংলা ভাষায় আমি ব্যবহার করলাম। তো বন্ধুরা আমার,
আদম আলাইসাল্লাম সেই জায়গার মধ্যে থাকতে পারলেন না। কেন পারলেন না? ওই যে বেদবটা, যে ফেরেশতা সেজদা করলো না, সে বলল খালাক্তানি মিন নার, আমারে আগুন দা বানাইছেন। আগুন পবিত্র জিনিস, অখালাক্তাহু মিন তিন, আদম রে বানাইছেন মাটি দিয়া। মানুষের পোষা পায়খানা পোষা গন্ধ মাড়ি দিয়ে আদম রে বানাইছেন, আমারে আগুন দিয়ে বানাইছেন। আগুনের ধর্ম উপরের দিকে। আমি কত কোটি কোটি বছর ইবাদত করছি, আমি আদম রে সেজদা দিব? কখনো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে ওয়াকানা মিনাল কাফিরিন। একটা হুকুম না মানার কারণে কোটি কোটি বছর ইবাদত সব ফাও গেছে, সব ফাও গেছে। সে শয়তান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বিতাড়িত করে তার সব আমল বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা না আপনি কি আমল করেন, আমি কি আমল করি, আমার পীরে কি আমল করে। শয়তান এত আমল করছিল যে পৃথিবীর কোন জায়গা বাদ ছিল না এ কপাল দিয়ে সেজদা দেওয়া। এত আমল করার পর আল্লাহ খুশি হয়ে তার আসমানে নিয়ে গেছে, সশরীরে জেনে যায় ইবাদত করছে। ফেরেশতাদের উস্তাদ হয়েছে। আল্লাহর একটা হুকুম বেয়াদবি না মানার কারণে অনেক লোকের আপনাকে বুঝাইতে পারে, আমাকে বুঝাইতে পারে, হ্যাঁ বায়াতের প্রয়োজন নাই, অমুক নাই, তুমুক নাই, হ্যান নাই, তেন নাই, এটা সেটা বিভিন্ন যুক্তি বুদ্ধি দেয়। তোর বাপ আছে মা আছে, তুই বায়াত বিকেল লেগা। এগুলা সব মিছা কথা, ভ্রান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বায়াত গ্রহণ করো, কুনু মা সাদিকিন। আমার বাড়ি তো ভাই এই দেশে না, আমার বাড়ি তো অনেক দূরে। আমরা কোরআন হাদিস পড়ার পরে বিপদে পড়ছি। কেন পড়ছি? কোরআন হাদিসের কথা একটা, আমি করি আর একটা। কিরে ঘটনা মিল হয় না কেন? তাহলে কোরআন হাদিস ভুল না আমি ভুল? কোনটা? দেখা গেছে ভুল আমি সঠিক রাস্তা ধরতে পারি না। তো বন্ধুরা আমার, আমি আসতেছি, অল্প কয়েক মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।